আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি ও ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকে তোমাদের মেডিকেলের এমবিবিএস ও বিডিএস এর রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে, বুঝতে পারছো। এবার মেডিকেল অ্যাডমিশনে অংশগ্রহণ করেছে 1,22,000 স্টুডেন্ট, তার মধ্যে থেকে চান্স পেয়েছে মাত্র 5,100 স্টুডেন্ট, বুঝতে পারছো। তো দেখো যে এখন তোমাদের অনেকের যারা চান্স পেয়েছো জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের একটা মুহূর্ত, এই মুহূর্ত আজকে যাদের চান্স হয়েছে ওদের দীর্ঘ 12টি বছরের ঘুম, মানে শান্তির একটা ঘুম হবে আজকে রাত্রে। শুধু ওদের না, ওদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের মুখে হাসির উল্লাস, বুঝতে পারছো। অবশেষে গলায় স্টেথোস্কোপ এমনকি শরীরে সাদা এপ্রন পরার সৌভাগ্য ওরা অর্জন করতে পেরেছে, বুঝতে পারছো। এই এপ্রন এমনকি স্টেথো ঝুলানোর তৌফিক একমাত্র মেডিকেল সেক্টরে, এমনকি আল্লাহ তাআলা আসমান থেকে যেটা নির্ধারণ করে রাখে সেটাই হয়, বুঝতে পারছো। এখানে কোনো তোমার মানে তুমি চাইলেই পারবে না, এখানে অনেক সেক্টর জড়িত। তোমার পরিশ্রম, মেহনত, দোয়া, আল্লাহ তাআলা দয়া, তোমার মা বাবার দোয়া, সবকিছু এখানে ইনক্লুড। দেখো যে 5,100 জন চান্স পেয়েছো, তার মানে চান্স পাইনি 1,17,000 স্টুডেন্ট, বুঝতে পারছো। এবার বুঝতে পারতেছো এখানে এবার বুঝতে পারতেছো কি পরিমাণ ব্যর্থতার হার, বুঝতে পারছো। তো 1,17,000 স্টুডেন্ট কিন্তু চান্স পাইনি, বাকি 5,100 জন চান্স পেয়েছে। তার মানে আমি আজকে কথা বলবো যারা ব্যর্থ হয়েছে, যারা চান্স পেয়েছে ওদের নিয়ে হাসি উল্লাস, ওদের নিয়ে পোস্ট করা হবে, ওদের নিয়ে সংবোধন দেওয়া হবে, ফুল দেওয়া হবে, মিষ্টি বিতরণ করা হবে। কিন্তু ওই পাশে যে যারা চান্স পায়নি 1,17,000 স্টুডেন্ট, ওদের নিয়ে আজকে আমি গুরুত্বপূর্ণ কথা বলবো। কোচিংগুলো অলরেডি ওদের নিয়ে কি নাচানাচি করবে, পোস্ট দিবে, সফলতা গল্প শোনাবে, এমনকি অনেক কিছু বলবে। কিন্তু যারা ব্যর্থ হয়ে গেছে ওদের কেউ স্মরণ করবে না, কেউ ওদের কথা ভাববে না। আজকে আমি ওদের কথা ভাববো। আমি যারা ব্যর্থ হই বারবার, আমি ওদের নিয়ে কাজ করি, বুঝতে পারছো। দেখো যে যারা চান্স পেয়েছে ওদের অভিনন্দন। এখানে ওদের যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, এমনকি সব কিছু দিয়ে ওরা কি মেডিকেলে এসেছে। ওরা চান্স পাওয়ার যোগ্য ছিল, এসেছে। ওরা সময়ের সঠিক ব্যবহার করেছে, পরিশ্রম করেছে, কষ্ট করেছে, বুঝতে পারছো। তো এই 1,22,000 স্টুডেন্ট থেকে মানে একদম ডাক্তার হওয়ার মতো একদম যোগ্য, পরিপূর্ণ যোগ্য 20,000 স্টুডেন্ট, মানে 20,000 স্টুডেন্ট হচ্ছে ওইভাবে প্রস্তুতি নেই, নিজেকে ওইভাবে মানায়, নিজেকে ওইভাবে পরিশ্রম মেহনত করে যোগ্যতম করে তুলে, বুঝতে পারছো। এই 20,000 স্টুডেন্ট একদম এমন প্রতিযোগী, মানে ওরা একদম ট্রান্সফার একদম যোগ্য। আর সেখান থেকে ট্রান্সফার 5,000 স্টুডেন্ট, বুঝতে পারছো। বাকি এখানে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট আছে। কেউ আবেগবশত অ্যাডমিশনে বসে, কেউ প্রস্তুতি ছিল মিডিয়াম, কারো একদম প্রস্তুতি ছিলই না, আবার কারো এত পরিমাণ মানে পরিশ্রম মেহনত করছে। ওর মেহনতে ও কনফিডেন্স পেয়ে গেছে, ওর মেডিকেলে চান্স পাবে, বুঝতে পারছো। তো যাও, এখন তোমার কি করণীয়? একটা কথা মনে রাখবা, আল্লাহ তাআলা যা করে সব ভালোর জন্য করে। তোমার জন্য একটা দরজা, তোমার আজকে একটা দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু রহমতের আরো 10টা দরজা খোলা হয়ে যাবে, বুঝতে পারছো। আজকের এই দিনে তুমি, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে তোমার কত, 14 তারিখ, 14 ডিসেম্বর। আজকের এই দিনে তোমার জীবনের সবচেয়ে একটা খারাপ সময় যদি চান্স না পেয়ে থাকো। আর আজকের এই দিনটা তোমার পুরো জীবনের মধ্যে সবচেয়ে সেরা একটা দিন, আনন্দের দিন, সর্বশ্রেষ্ঠ উত্তম একটা দিন যারা চান্স পেয়েছো, বুঝতে পারছো। এটা মনে রাখবে, এই দিনটা আজকে তোমার মনে থাকবে। এখন তোমার করণীয় কি? জীবন, তুমি একবার ব্যর্থ হলে জীবন তোমাকে দ্বিতীয়বার আরেকটা সুযোগ দিবে, যে কোনো কাজে। ওই দ্বিতীয় সুযোগটাকে কাজে লাগাতে হবে। তুমি নিজেকে এখন চান্স পাওয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে, বুঝতে পারছো। তোমার তো এখন সময় আছে, তোমার এখন সার্টিফিকেট আছে, তোমার এখন GPA 5 আছে, তোমার এখন সবকিছু আছে, তোমার এখন পরিপূর্ণ জ্ঞান আছে। দেখো পৃথিবীতে আসার আগে তুমি প্রায় কি লাখ বা 20 লক্ষ শুক্রাণুর সাথে যুদ্ধ করে অবশেষে তুমি নামক একটা মানুষ, এই একটা শুক্রাণু সফল হওয়ার পরে তুমি নামক এই মানুষটা কি আজকে পৃথিবীর মুখ দেখেছো। তখন তোমার কোনো কিছু ছিল না, তোমার সার্টিফিকেট ছিল না, তোমার জ্ঞান ছিল না, তোমার শক্তি ছিল না, তোমার কোনো কিছু ছিল না। তখনই তো তুমি বিজয়ী। আর এখন তো তোমার সব আছে, এখন কেন পারবে না? অবশ্যই পারবে। আরেকটা সুযোগ আছে, যারা ফার্স্ট টাইমার ছিল, সেকেন্ড টাইম একটা সময় আছে। আজকে থেকে, এখন থেকে তুমি যদি মেহনত পরিশ্রম করো যে না আমাকে চান্স পেতে হবে, আরেকটা সুযোগ আমার আছে, এবার যত মার কাটা যাক, যাই হোক না কেন তুমি চান্স পাবে ইনশাআল্লাহ। আমি আমার রক্ত দিয়ে লিখে দিতে পারবো। যদি চান্স না হয়, আমি নামের শেষে যে আসাদুল্লাহ কনসালটেন্ট লাগে, এই কনসালটেন্ট মানে পরামর্শদাতাটা আমি কাইটা দিব। আজকে থেকে যদি তুমি ওইভাবে রুটিন করো, ওইভাবে নিজেকে প্রস্তুত করো, যদি নিজেকে বিশ্বাস করাইতে পারো যে আমি মেডিকেলের যোগ্য, আমি চান্স পাওয়ার যোগ্য, আমি ডাক্তার হওয়ার যোগ্য, যে কোনোভাবে হোক তুমি এটা পারবা।
কিন্তু তোমাকে এখন কি ওইভাবে পরিশ্রম মেহনত করতে হবে। মোবাইলটা আজকে থেকে হাত থেকে ফালিয়ে দিয়ে তুমি বইটা টেবিলে বসো, বইগুলি পড়ো, দেখবে যে তুমি সবচেয়ে সেরা একটা কি রেজাল্ট করতে পারবা। দেখো 2016 সালে যে মেয়েটা মেডিকেলে চান্স পাইনি, বুঝতে পারছো, চট্টগ্রামের, এই মেয়েটা সেকেন্ড টাইম দিয়ে ফার্স্ট হয়ে গেছে মেডিকেলে, বুঝতে পারছো। এরকম হাজার হাজার ঘটনা আছে মেডিকেল অ্যাডমিশনে, অথবা প্রথমবার পরীক্ষা দিয়ে চান্স পায়নি, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে, এরকম শত শত হাজার হাজার ঘটনা আছে। আজকে প্রকাশিত হয়ে যাবে অনেক অজানা মেডিকেলে সফল হওয়ার গল্প, মেডিকেলে চান্স পাওয়ার গল্প, এমনকি অনেক কিছু প্রকাশিত হবে। যারা চান্স পাওয়ার যোগ্য ওরাই চান্স পেয়েছে, বুঝতে পারছো, ওরা সময়ের ব্যবহার করেছে, ছোটে গিয়া করেছে। আবার অনেকে দেখবো যে কি চান্স পাওয়ার যোগ্য ছিল কিন্তু চান্স পাইনি, দুর্ভাগ্যবশত মেডিকেল অ্যাডমিশনে নার্ভাস হয়ে গেছে, হলে গিয়ে দাগাইতে পারেনি, নার্ভাস হয়ে গেছে, এরকম অনেক ঘটনা ঘটে থাকে, দুর্ঘটনা ঘটে থাকে, স্বাভাবিক। কিন্তু সেকেন্ড টাইমে তুমি ওই ভুলগুলি আর করবা না, ওই এবং তুমি শুধরাও তোমার কি কি ভুল ছিল, তুমি কেন চান্স পাওনি, কেন তোমার আর কতটুকু পরিশ্রম করলে, কতটুকু প্র্যাকটিস করলে তোমার এই চান্স হয়ে যেত, তোমার ভালো একটা অসাধারণ রেজাল্ট হতো। এই নোটে লিখো এই সমস্যাগুলি, এগুলি সমাধান করে দেখবা ইজিলি ভাবে চান্স হয়ে গেছে তোমার। প্রত্যেক বছর মেডিকেলে 5100 স্টুডেন্ট থেকে কি তোমার মানে 2000 স্টুডেন্ট আছে, 2000 স্টুডেন্ট মানে সেকেন্ড টাইম হিসেবে চান্স পাই, বুঝতে পারছো, মোটামুটি। তারপরেও যারা সেকেন্ড টাইম এবার ছিল, তোমাদের যাদের চান্স হয়নি, এরপরও তোমাদের কিছু অপশন আছে হাতে। সেটা হলো এক, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের অ্যাডমিশন। এখানে তুমি ধরো না এখানে তুমি কি পরীক্ষা দিয়ে নিজেকে ডাক্তার হিসেবে প্রমাণ করতে পারো, সুযোগ আছে। আগে যেহেতু ডেন্টাল আলাদা হতো, এখন আর ডেন্টালের সুযোগটাও নাই। তো এখন তোমার করণীয় কি, যাদের টাকা আছে, সামর্থ্য আছে, প্রাইভেট মেডিকেল কলেজ আছে, এখানে পড়ার সুযোগ আছে, সিট আছে 6000 সিট আছে, বুঝতে পারছো। এখানে তুমি জেনারেল করে তোমার টাকা থাকলে পড়তে পারো, কোনো সমস্যা নাই। এখানে আমি ভালো হেল্প করি স্টুডেন্টদের, অনেক মেডিকেল কলেজে, বেশিরভাগ মেডিকেল কলেজে আমার ভালো সম্পর্ক, সেক্ষেত্রে তোমাকে অনেক হেল্প করতে পারবো। এমনকি মেধা অসচ্ছল কোটা আছে, সেখানে তুমি কি মানে ফ্রিতে, মেধা অসচ্ছল কোটা ফ্রিতে একটা পড়ার সুযোগ আছে, 5% সিটে 300 স্টুডেন্ট সুযোগ পাবে। এখানে ধরো আবেদন করবে 3-4000 স্টুডেন্ট, সেখানে 300 জন সিলেক্ট হবে। ওইটা অনেক কঠিন প্রসেস, ওইটা নিয়ে আমি পরে কথা বলবো। তো আমি গত বছর জেনারেল কোটায় ভর্তি করেছি প্রচুর স্টুডেন্ট, মেধা কোটায় ভর্তি করেছি প্রচুর স্টুডেন্ট, আমি সম্পূর্ণ গাইডলাইন প্রসিডিউর করে। যারা প্রাইভেটে পড়বো ওইটা তো অপশন আছে। আচ্ছা, এখন তোমার হাতে যদি দ্বিতীয় অপশন থেকে মেডিকেল অ্যাডমিশন ট্রেন দেওয়ার, তাহলে তুমি ওইটা প্রস্তুতি নাও। এখন কি করবা, এখন আর্ম ফোর্সেস মেডিকেল অ্যাডমিশন দিবা, তারপরে তোমার গুচ্ছ ভার্সিটি অ্যাডমিশন আছে, একসাথে 22টা ভার্সিটি, এখানে অ্যাডমিশন দিবা। এখানে মেডিকেল সাবজেক্ট আছে, মাইক্রোবায়োলজি আছে, তারপর হচ্ছে তোমার ওই যে ফার্মেসি আছে, তারপর হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, তারপর হচ্ছে তোমার কৃষি আছে, তারপর হচ্ছে তোমার এই আরো কিছু জীববিজ্ঞান আছে। মেডিকেল এই সাবজেক্টগুলি হাই ডিমান্ড, বুঝতে পারছো, মেডিকেলের মতো। তাছাড়া তোমার তো অপশন আছে, কৃষি গুচ্ছ ভার্সিটি আছে, সেখানে 3000 সিট, গুচ্ছ ভার্সিটিতে আছে তোমার প্রায় 10,000 সিট। তারপর হচ্ছে তোমার আরো যে এককভাবে যে সব ভার্সিটিগুলি পরীক্ষা নিয়ে থাকে, ওদের অনেক সিট আছে। এগুলি আপাতত পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করো, প্রস্তুতি, নিজের বই ডট দূর করো, সামনেবার জন্য সেকেন্ড টাইম দিয়ে তুমি চান্স পেয়ে যাও, বুঝতে পারছো, সোজা হিসাব। তো আর কয়েকদিন রিল্যাক্স থাকো, এখন থেকে তুমি বাস্তবতা কি জিনিস বুঝতে পারবা। এখন তোমার পরিবার থেকে যে তোমাকে অপমান করা হবে, লজ্জা দেওয়া হবে, তোমার উপর অন্যরকম একটা আচরণ করা হবে, পরিবার, সমাজ, আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব, এখন সব তোমার কি, সব তোমার বিপরীতে, তোমার বিপক্ষে। সফলতাটা তোমার যে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তোমার জন্য এখন বুঝবা। আজকে থেকে তুমি বাস্তবতা কি জিনিস এটা টের পাবা, এটা বুঝতে পারবা। এতদিন তোমাদের আবেগ থাকছে, কিন্তু আজকে থেকে দীর্ঘ 12 বছরের ফল আজকে তোমার আমল নামায় কি প্রকাশিত হয়েছে। এমনকি আজকে যারা ব্যর্থ হয়েছে ওরা বুঝে সফলতার মূল্যটা, ওরা বুঝবে। পরিবারের সাথে এখন যে তোমার সাথে কিরকম আচরণ করা হবে, মানে অবস্থা করুণ হয়ে যাবে তোমার, বুঝতে পারছো, সব মিলে টেলে। যারা চান্স পেয়েছে ওরা তোমার সাথে এখন ওইভাবে ইয়েও করবে না, তোমার খোঁজ খবর নিবে না। সুতরাং এখন নিজেকে শক্ত করো, অনেক বাধা বিপত্তি আসবে, এগুলি তোমার উপেক্ষা করে নিজেকে আবার প্রস্তুতি করো যুদ্ধের জন্য। তুমি ইনশাল্লাহ বিজয়ী হতে পারবা, তোমাকে আল্লাহ তাআলা বিজয়ের জন্যই প্রস্তুত করেছে, বুঝতে পারছো। নিজের সর্বশ্রেষ্ঠ দিয়ে পরিশ্রম মেহনত করো, ভালো কিছু অসাধারণ হবে ইনশাল্লাহ, বুঝতে পারছো। পরিবারকে বলবো, অনেকে আবার চান্স না পাওয়ার কারণে আত্মহত্যা করে ফেলবে, এগুলি তো জানে না ভাই। সুযোগ আছে, তুমি জীবনে তোমাকে একবার আঘাত করছে, তুমি জীবনকে এখন বারবার আঘাত করো, একবার সফল হয়ে যাবে ইনশাল্লাহ। যে নিজেকে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। নিজের মনোবল ঠিক রাখো, আল্লাহর উপর ভরসা রাখো, পরিশ্রমের কোনো কমতি রাখবা না, বুঝতে পারছো, সফল হয়ে যাবে ইনশাল্লাহ। সবকিছু ত্যাগ করে ঘরবন্দি হয়ে বই খাতা সবকিছু নিয়ে তুমি নিজেকে একদম উজাড় করে দাও, পড়তে পড়তে একদম শহীদ হয়ে যাও। নিজের এখন যে স্বাস্থ্য আছে এমন পরিমাণ পরিশ্রম করো একদম যেন তোমার ওজন 5-10 কেজি এমনি কমে যায়।
সফলতার গল্পগুলি খুবই কঠিন, সফলতা অনেক কষ্ট ভাই। এখন তুমি বাস্তবতা বুঝবে, এতদিন আবেগ ছিল, এতদিন তুমি যে মোবাইল ব্যবহার করতে, প্রেমপ্রীতি করতে, সময় নষ্ট করতে, এগুলি বাদ দিয়া নতুন ব্যবহার প্রস্তুতি করো। এই সময়গুলি তোমার এখন থেকে তোমার খারাপ সময় শুরু হয়েছে। এই খারাপ সময়কে তুমি বদলানোর জন্য, জীবনকে বদলানোর জন্য আবার তুমি পরিশ্রম করো, মেহনত করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, বুঝতে পারছো? আর আমি তো আছি। আর যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে চাও সেখানে হেল্প করতে পারবো, কোনো সমস্যা নাই। প্রাইভেট মেডিকেলে ভর্তি ফি 21 লক্ষ টাকা, ভর্তির সময় দেওয়া লাগে 13 লক্ষ টাকার মতো। মেয়াদ 78 কোটি আছে, ফ্রিতে পড়ার অপশন আছে। এখানে অনলাইন থেকে সিলেক্ট হওয়া লাগে, অফলাইন থেকে সিলেক্ট হওয়া লাগে। এখানে আমি হেল্প করতে পারবো। যারা মেডিকেলে এমবিবিএস বাদে ডেন্টাল আছে, সবচেয়ে ভালো একটা সুযোগ সুবিধা, ডেন্টাল তুমি কাজে লাগাইতে পারো। তো অনেক অপশন আছে, বুঝতে পারছো? ডাক্তার হওয়ার মোটামুটি আরো কয়েকটা অপশন আছে। তারপরে বিদেশ অ্যাব্রোড অপশন আছে, এখানে আমিই পাঠাই আমার ডক্টর কনসালটেন্সি থেকে, বাংলাদেশে ভর্তি করাই, কোনো সমস্যা নাই। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।